বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। এই ভিডিও শুনছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে। যে যেখানে আছেন দেশে এবং প্রবাসী প্রাণডালা অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুন্দর আছেন। কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করে, অর্থাৎ কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছে প্রসঙ্গে, কোনো ব্যক্তি গোষ্ঠী সমাজকে হেয় প্রতিপন্ন করার জন্য নয়। আজকের প্রসঙ্গ নামাজ নিয়ে যত জটিলতার সমাধান। আপনাদের মনে আমি আপনাদের কমেন্টস থেকে যতটুকু জানতে পারলাম, একবার প্রশ্ন করেছেন যে ঘরে বসে নামাজ পড়া আর মসজিদে জামাতের সাথে নামাজ করার পার্থক্যটা কি? মূলত কোনো পার্থক্য নেই। আল্লাহ কোরআনে এই ব্যাপারে কোনো পার্থক্য করেনি। বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সেটা মসজিদে পড়তে হবে না ঘরে বসে পড়তে হবে এই নির্দেশনা দেয়। তবে সূরা জুমা 10 নম্বর আয়াতে জুমার নামাজের কথা আল্লাহ বলছেন যে তোমরা সব কর্ম ছেড়ে যাও যখন জুমার নামাজের আহ্বান করা হয়, এবং নামাজ শেষে হালাল রুজির জন্য দৌড়ে বেরিয়ে আসো। এই যে নির্দেশনা, এখানে বোঝা যাচ্ছে জুমার নামাজ মসজিদে একত্রে পড়তে হবে। বাবারা, আপনারা যারা শুনছেন, কিন্তু এই যে 5 ওয়াক্ত 6 ওয়াক্ত যত নামাজই পড়ে সবগুলি মসজিদে গিয়ে পড়তে হবে না ঘরে বসে পড়লে চলবে, এই ধরনের নির্দেশনা দেয়। তবে ঘরে বসে পড়লে সওয়াব কম হবে, মসজিদে বেশি হবে, এই ধরনের নির্দেশনা নেই। আল্লাহ কিন্তু সালামুন আলা মুহাম্মদকে বলছেন যে ওই মসজিদে যেও না যে মসজিদে কোরআন ভিত্তিক আলোচনা না হয়, কোরআন ভিত্তিক ইবাদত অর্থাৎ আল্লাহর একমাত্র ইবাদত যেখানে না হয়। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং সেক্ষেত্রে ঘরে বসে পড়েন আর মসজিদে গিয়ে পড়েন, এটার পার্থক্য কতটুক এই নির্দেশনা কোরআন দেয়নি। যে ঘরে বসে পড়লে 10% পাবেন আর মসজিদে গিয়ে পড়লে 20% পাবেন, এই ধরনের নির্দেশনা কোরআন দেয় নাই, এটা হাদিস দিয়েছে। বাবা, আপনারা যারা শুনছেন আশা করি উত্তরটা পেয়েছেন। আরেক ভাই প্রশ্ন করলেন যে সালাত বাধ্যতামূলক, অর্থাৎ নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক, কোরআন দিয়ে প্রমাণ করেন। ভাই, আমি তো গত ভিডিওতে প্রমাণ দিয়েছি। সূরা হজ 78 নম্বর আয়াত, সূরা কাউসারের 2 নম্বর আয়াতটাই পড়বেন। এখানে ফাকিমুস সালাহ অর্থাৎ নামাজ কায়েম করো, কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ বলছেন। সুতরাং আল্লাহর হুকুম বিধান পালন করতে হবে, এটাই বাধ্যতামূলক। আরেক ভাই বললেন যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হলে বিশ্বাস এবং সৎকর্ম করতে হবে। সুন্দর কথা বলেছেন। এবার আসুন আপনার জ্ঞানটাকে একটু যাচাই করে নেন যে বিশ্বাসটা কি। বিশ্বাস হলো আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন, সূরা বাকারার 285 নম্বর আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি। এই যে বিশ্বাস শিখাচ্ছেন, ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল ক্বালু সামিনা ওয়া আতানা ওয়া গফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এই যে কালমা বিশ্বাস আমাদেরকে আল্লাহ শিখাচ্ছেন, এই বিশ্বাসটা করতে হবে। আপনারা কতজন জানেন যে সালামুন আলা মুহাম্মদ বিশ্বনবী, নবীদের নবী, নবীদের সর্দার, সকলেই জানেন। কিন্তু এই কথাগুলি কি যুক্তিসঙ্গত? যেখানে আল্লাহ বলছেন লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, কোন নবীকে নবী রাসূলদের পার্থক্য করা যাবে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তো পার্থক্য করেছেন, কোন নবীকে মেরাজে নিয়েছেন, কোন নবীকে
বিভিন্নভাবে মর্যাদা দিয়েছে, সেটা হলো আল্লাহর ব্যাপার। আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছেন যে কোনো নবীকে পার্থক্য করা যাবে না, সকল নবীকে একইভাবে দেখতে হবে। সালামুন আল মুরসালিন, এই যে বাক্য আল্লাহ দিচ্ছেন যে সমস্ত নবীদেরকে সালাম দাও, শ্রদ্ধা করো, সম্মান করো, কতজন করছেন? বাবানারা, আপনারা যারা শুনছেন, সুতরাং সৎকর্ম এবং বিশ্বাস, বিশ্বাস এবং সৎকর্ম, এই সৎকর্ম কি? সৎকর্ম হলো আল্লাহর হুকুম বিধান পালন করা। এখন আপনি যদি মনে করেন সৎকর্ম হলো আল্লাহর বিধানের পরিবর্তে অন্য কোনো বিধান মানা, তাহলে আপনি ভুল পথে আছেন। সৎকর্ম হলো আল্লাহর নির্দেশনা পালন করা, এটা হলো সৎকর্ম। সুতরাং নামাজ হলো আল্লাহর নির্দেশনা। এখন আপনি যদি সৎকর্ম না করেন তাহলে জান্নাতে যেতে পারবেন, আপনি যদি নামাজ না পড়েন তাহলেও জান্নাতে যেতে পারবেন না। তবে আপনার ভুল ধারণা যে আপনি বলছেন যে সৎকর্ম, বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে নেবে, তাহলে নামাজ সৎকর্মের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং আপনাকে নামাজ পড়তে হবে জান্নাতে যেতে হলে। যদি নামাজ না পড়েন তাহলে জান্নাতে যেতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছেন। কোরআনটাকে একটু বুঝতে হবে গভীরভাবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ সূরা কাফের ৫৪ নম্বর আয়াতে বলছে যে কোরআন উপমা, উদাহরণ, সাদৃশ্য দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। সুতরাং কোরআনটাকে বুঝতে হবে, যেহেতু এটা পরীক্ষার সিলেবাস, আমরা পরীক্ষা দিচ্ছি, এটা সিলেবাস, যে যেইভাবে অর্জন করবেন কোরআন থেকে সে ততটুকু পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোরআন নিয়ে গবেষণা করে থাকেন তাহলে বুঝতে পারবেন, অন্যথায় বুঝতে একটু কষ্ট হবে। সুতরাং নামাজ না পড়লে আপনাকে জাহান্নামে যেতে হবে, কারণ এটা হলো সৎকর্মের অন্তর্ভুক্ত। নামাজ হলো সৎকর্মের অন্তর্ভুক্ত। বিশ্বাস হলো কালিমা। আপনি যদি এই কোরআনিক আল্লাহ যেভাবে কালিমা শিখাচ্ছেন এটা না শিখে মানব রচিত যে কালিমাগুলি আমাদের মোল্লারা শিখাচ্ছেন বা বানাচ্ছেন, এই ৮টি কালিমার মধ্যে কোন কালিমার মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল নেই। সুতরাং কোরআনের আয়াত যদি বাদ দিয়ে আপনি কালিমা তৈরি করেন, সেই কালিমা মুখস্থ করে গেলে কি আপনি জান্নাতে যেতে পারবেন? সুতরাং আপনাকে বুঝতে হবে যে সৎকর্ম হলো আল্লাহর নির্দেশনা অনুসরণ করা। অর্থাৎ আল্লাহ বলছেন আকিমুস সালাত, এটা আল্লাহর নির্দেশনা, সুতরাং এটা মানার নাম সৎকর্ম। যার জন্য অসংখ্য আয়াতে আল্লাহ বলছেন বিশ্বাস এবং সৎকর্ম। সূরা মুহাম্মদের ২ নম্বর আয়াত, এখানে পড়বেন বিশ্বাস এবং সৎকর্ম জান্নাতে নেবে, এবং নবীর উপরে যা অবতীর্ণ করা হয়েছে সেটাকে অনুসরণ করতে হবে। নবীর উপর কি অবতীর্ণ হয়েছে? কোরআন। যদি কেউ মনে করেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ নবীর উপর অবতীর্ণ হয়েছে, তাহলে ভুল পথে আছেন এবং আপনি পথভ্রষ্ট হবেন। বাবানারা, আপনারা যারা শুনছেন, এক ভাই খুব গভীরভাবে বললেন যে ভাই আপনি নামাজ সম্পর্কে কিছুই জানেন না, আপনি নিজেই নামাজ সম্পর্কে জানেন না, সুতরাং আপনার এই নামাজ সম্পর্কে ন্যূনতম জ্ঞান নেই। আমি আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি, কোনো একটা বিষয় সম্পর্কে আপনি যদি না জেনে কমেন্টস করেন তাহলে হবে না। আমি যদি বলি যে কোরআনের পরিবর্তে কোনো বুখারী শরীফ, মুসলিম শরীফ মানা যাবে না, কোরআনের সাথে সাথে কোরআনের পাশাপাশি কোনো মুসলিম শরীফ, বুখারী শরীফ যত শরীফ আছে মানা যাবে না, তাহলে আপনারা অনেকেই বলবেন যে এই লোকটা বোকা বা পাগল। কিন্তু আল্লাহ কথা বলেছেন সূরা আনামের ১৫৩, ইউসুফের ৪০টা পড়ে জ্ঞান অর্জন করে তারপরে কমেন্টস দিবেন। বলছেন যে বুজুর্গ একজন লোকের কাছে যেতে হবে, আপনাকে নামাজ শিখতে হবে। অর্থাৎ আপনি মাগরিবের নামাজ ৩ রাকাত পড়বেন, এটা আপনার জন্মের পর থেকে শিখে আসছেন, আপনার মনে হচ্ছে এটাই সত্য। এখন আমি যদি এই সম্পর্কে আলোচনা করি, আপনি কিছুই জানেন না, এই মন্তব্য আপনাদের মধ্যে আসবে। ভাই বোনেরা, আমি আপনার মন্তব্যে কোনো দ্বিধাবোধ করছি না বা মন খারাপ করছি না। আপনাকে বুঝাতে চাচ্ছি যে একটা জিনিস ভালোভাবে না বুঝে আপনি মন্তব্য করবেন না যে আপনি নামাজ সম্পর্কে কিছুই জানেন না, আপনাকে শিখতে হবে। যে ভাই, আমি যদি কোরআনের পরিবর্তে যে হাদিস মানা যাবে না এই কথাগুলি বলি, আমাকে অনেকে পাগল বলছেন।
বলছেন এই লোকটা পথভ্রষ্ট হচ্ছে। এবং আমাদের দেশের বিখ্যাত আলেমরা কি বলছেন জানেন? যদি হাদিস না মানা হয় তাহলে কাফের হয়ে যেতে হবে। কিন্তু আল্লাহ কি বলছেন আপনি একটু কোরআনে দেখবেন, সূরা মায়দার ৪৪ নম্বর আয়াতে, যে কোরআন থেকে যারা বিচার করে না, কোরআনের হুকুম বিধান যারা পালন করবে না, জীবন প্রতিষ্ঠা করবে না, তারা নিশ্চিত কাফের, ডেফিনেটলি কাফের। আল্লাহ বলছেন। আল্লাহ কোথাও কি কোরআনে বলছে যে বুখারী শরীফ মুসলিম শরীফ না মানলে কাফের হয়ে যেতে হবে? বরং আল্লাহ বলছেন যে আমি আমার কার্যে কাউকে শরীক করি না। অর্থাৎ আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন এটাই সত্য, অন্য কেউ হুকুম বিধান দিতে পারবে এই ধরনের নির্দেশনা দেয়নি, এবং কোন নবী রাসূলও হুকুম বিধান দেয়নি। আশা করি বুঝতে পেরেছেন যে ভাই আমি কি নামাজ সম্পর্কে জানি বা জানি না, কোরআন যেভাবে বলেছেন সেভাবে নামাজ পড়তে হবে, কোনো বৈষম্য রাখা যাবে না। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবের নামাজ 3 রাকাত। আমি ফরজের কথা বলছি। এই যে বৈষম্য, এটা আপনি কোথায় পেলেন? দুনিয়ার এমন কোন কিতাব নেই যে কিতাবে আপনি মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ। আর ফরজ কি? আল্লাহর হুকুম। আল্লাহ কোথায় মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে হবে এই নির্দেশনা দিয়েছে? আপনি একটু খুঁজে দেখবেন। সুতরাং মন্তব্য করবেন যে আপনি নামাজ সম্পর্কেই জানেন না। ভাই আপনি যেটা জানেন সেটা কি সঠিক কিনা এটা বিবেচনা করে তারপরে মন্তব্য করবেন। আশা করি বুঝতে পারছেন। আরেক ভাই প্রশ্ন করলেন বা মন্তব্য করলেন যে সকল নবী রাসূলদের উপরই তো নামাজ এসেছে, তা আমাদের সালামুন আলা মুহাম্মদ যে শেষ নবী, ওনার কাছে যে নামাজ এসেছে এটার কি পার্থক্য আছে? অবশ্যই পার্থক্য আছে। যুগে যুগে আল্লাহ পরিবেশ এবং মানুষের চিন্তা গবেষণা এবং মানুষের কর্মকাণ্ডের উপর হুকুম বিধান এসেছে। প্রত্যেকটা নবীর উপরে হুকুম বিধান এসেছে, প্রত্যেক নবীর কাউমের উপর হুকুম বিধান এসেছে। এটা হলো যার যেভাবে আল্লাহ হুকুম দিয়েছেন সেটাই মানতে হবে। অর্থাৎ আল্লাহ হলো সুপ্রিম পাওয়ার, চিফ অফ দ্য কমান্ড। আল্লাহ যখন যেভাবে যেই কমেন্টস দিয়েছে, যেই নিয়ম পদ্ধতি দিয়েছে সেটাই পালন করতে হবে। এখন আমাদের সামনে কোরআন, কোরআনের যে নিয়ম পদ্ধতি আছে সেটাই আমাদের পালন করতে হবে। এখন আদমের কাউমরা কিভাবে নামাজ পড়েছেন, সালামুন আলা মুহাম্মদের কাউমরা কিভাবে নামাজ পড়েছেন, এর যদি তুলনা করে আপনি আল্লাহর বিপক্ষে চলে যান যে তাদের একরকম দিছে আর সালামুন আলা মুহাম্মদের নবীদের উপর, সালামুন আলা মুহাম্মদের উপর অন্যভাবে দিছে, এই চিন্তা গবেষণা করা যাবে না। কারণ আমরা আল্লাহর আনুগত্য করছি। অর্থাৎ আল্লাহ যেভাবে বলছেন, যখন যেভাবে পালন করতে বলছেন, যেই নির্দেশনা দিয়েছেন সেটাই মানতে হবে। কারণ আমরা আল্লাহর হুকুমের দাস, আমরা আল্লাহর ইচ্ছায় ইচ্ছায়িত হতে হবে। আমাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই। এই যে আমাদের নিজস্ব কোনো ইচ্ছা নেই, এই কথাটা থেকেই বুঝতে পারবেন যে কোরআনের পরিবর্তে অন্য কিছু মানা যাবে না। ভাই বোনেরা, আমি আশা করব চিন্তা গবেষণা করবেন কমেন্টস দেওয়ার পূর্বে। কি বলছেন? আপনি জন্মের পরে যা শুনে আসছেন, আপনার পিতামাতা, দাদা বা আপনার আত্মীয় স্বজনের কাছে যা শুনে আসছেন সেটা কি সত্যি কিনা সেই বিষয়টা গবেষণা করতে হবে। আপনি বলবেন যে অনেক মানুষ, অনেক বুজুর্গ, অনেক মোল্লা মুন্সিরাও তো এগুলি করছেন, তা আমরা করব না কেন? আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এটার ভিতরে সাধারণ মানুষ এবং মোল্লা মুন্সিও থাকবে। বাবানরা, কারণ অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কেন? আল্লাহ জানেন যে অধিকাংশ মানুষ কেবল কোরআনই মানছেন না, তারা তাদের নিজস্ব বানানো হুকুম বিধান মানছেন, দলে দলে বিভক্ত হচ্ছেন, যেটা সূরা ইমরানের 103 নম্বর 105 নম্বর আয়াতটা বলে বুঝতে পারবে। আল্লাহ সুস্পষ্ট ভাবে বলছেন যে তোমরা কোরআনকে ছেড়ে দিও না এবং কোরআন থেকে বিভাজিত হও না। আজকের সমাজে মানুষ বিভাজিত হচ্ছে, দলে উপদলে বিভক্ত হচ্ছে। আপনারা যারা কমেন্টস করছেন যে আমি কিছুই জানি না, আমি আপনার প্রতি মনক্ষুণ্ণ নয়, কিন্তু আমি আপনাকে বুঝাতে চেয়েছি
যে আপনি যা জানেন সেটা সঠিক কিনা সেটা গবেষণা করবেন এবং চিন্তা গবেষণা করে কারো কাছে প্রশ্ন করবেন। আমি বলি নেই যে আমার কথাগুলি আপনাকে মানতে হবে, কিন্তু আমি যেটা বলছি এই কথাটা নিয়ে একটু চিন্তা গবেষণা করুন, দেখুন এবং নিজে প্রমাণ করুন যে এই কথাটা সত্যি কিনা। আমি কেউ না, আল্লাহর যে কোরআন সেটা আপনাদের কাছে প্রচার করছি এবং মেসেজ দিচ্ছি যে আল্লাহ এই কথাগুলি বলছেন। সুতরাং আমার কথাগুলিকে আল্লাহর কিতাবের কথা অর্থাৎ কোরআনের কথা হিসাবে আপনি গবেষণা করুন, চিন্তা করুন এবং বুঝুন, কমেন্টস করুন। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য পথ। সকলকে সালাম জানাচ্ছি, সালামুন আলাইকুম। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।